আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে হাবিব ভাইয়ের সেই আপনার হাঁসের ফার্মের ওদিকে নিয়ে যাচ্ছি। তো আমরা ঘুরে ঘুরে হাবিব ভাইয়ের সেই আপনার হাঁসের ফার্ম দেখব। হাঁসের ফার্ম আসলে কি লাভজনক কিনা, উনি কি লাভ করতেছে কিনা, সবগুলো ব্যাপারে আজকে তার সাথে কথা বলবো। তো আমি ওদিকে যাচ্ছি তার সাথে কথা বলার জন্য। তো চলুন বন্ধুরা, আমার তার সাথে যাই কথা বলি আজকে। তো ফাইনালি আপনার হাবিব ভাইয়ের সেই হাঁসের ফার্মে চলে আসলাম। তো আপনাদেরকে হাঁসের ফার্মটা আজকে ভিতরে ঘুরে ঘুরে দেখাবো এবং তার সাথে কথাও বলবো। তো এই দেখেন আমরা ভিতরে ঢুকে গেলাম। হাবিব ভাই কেমন আছেন? ভালো আছেন? আজকে আপনার ফার্মে চলে আসলাম। ও আচ্ছা, এই হচ্ছে হাবিব ভাইয়ের মানে হাঁসের ফার্ম। টোটাল জায়গাতে আপনার অনেকগুলো প্রায় 1000-এর মতো হাঁস এখানে আপনার উনি রাখছে। এ হচ্ছে ওনার মানে হাঁসের আপনার ছোট ঘর। উনি খুবই হেল্পফুল একটা মানুষ। হাবিব বাইরে দেখতে পারতেছেন, মানুষ হিসেবে খুবই ভালো একজন মানুষ। আর ওনার এই ফুলবাড়িতে ওনার এই হাঁসের খামারটা নাম করা একটা খামার। তো এই হাঁসের খামারটা আপনার উনি ভাই কতদিন হইলো এটা তৈরি করছেন? হাঁস পালি প্রায় 3 বছর যাব। 3 বছর ধরে হাবিব ভাই হাঁস পালে। এখানে দেখেন এই যে আপনার কিছু ডিম রাখা হয়েছে। হাবিব ভাই এখানে কতগুলো ডিম? ডিম আছে মনে হয় 270টা। 270। এই ঘরে আপনার টোটাল কতগুলো আপনার হাঁস রাখা যাবে? 450 হাঁস রাখা যায় এটার মধ্যে। এই ঘরে আপনার 450 হাঁস রাখা যাবে। 500 হলে কষাকষি হয়ে যায় আর কি। ও আচ্ছা, হাবিব ভাইয়ের সাথে আজকে আমরা টোটাল বিষয় জানবো যে হাঁস আসলে কিভাবে পালন করা লাগে। আমরা তো অনেকেই শুরু করে দিই, যার কারণে আমরা প্রথম অবস্থায় লস খাই ফেলাই। তো লস যে আসলে কিভাবে আমরা না খাই বা লস যাতে আমরা না খেতে পারি, সেই জন্য হাবিব ভাইয়ের সাথে এই ব্যাপারটা শেয়ার করব। কিভাবে হাবিব ভাই হাঁস পালন করে লাভবান আছে বর্তমানে, সেটাও জানার চেষ্টা করব। তো হাবিব ভাই আসেন বাইরে কথা বলি। এই হচ্ছে আপনার টোটাল মানে হাঁস রাখার জায়গা। দেখেন চতুর্পাশে কিন্তু আপনার একটা নেটিং করে রাখা হয়েছে, যাতে হাঁসগুলো বাইরে চলে না যায়, হাঁসগুলো যাতে কেউ মানে আপনার এখান থেকে নিতে না পারে, সেই জন্য চতুর্পাশে আপনার নেটিং করা আছে। তো নেটিং করার একটা সুবিধা আছে, হাঁসগুলো যাতে আপনার ভিতরে সবসময় থাকে। এই যে পুকুর আছে, এই পুকুরে হাবিব ভাইয়ের এই পুকুরে মানে হাঁসগুলো থাকে। আর পাশাপাশি ওই যে দেখতে পাচ্ছেন ওটা কিন্তু আপনার বিল। তো বিলের আপনার যখন আপনার দেখে যে ওইখানে ধান লাগানো হয়। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের হাবিব ভাই। তো আজকে হাবিব ভাইয়ের সাথে আমরা কথা বলবো কিভাবে আসলে হাঁস পালন করা হয়, কিভাবে লালন পালন করা হয়, কিভাবে আপনার হাঁস পালন করে লাভবান হওয়া যায়। তো সেটাই হাবিব ভাইয়ের মুখ থেকে আজকে আমরা শুনবো। তো চলুন আমরা হাবিব ভাইয়ের মুখ থেকে শুনি। হাবিব ভাই বলেন আপনার হাঁস খামারের ইতিহাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত। আপনার বাচ্চা থেকে বলবো নাকি? ডিমেরটা বলবো। আপনি কিভাবে লাভবান আছেন বাচ্চা থেকে? আমি বাচ্চা থেকে লাভবান মানে 3 মাস আপনি মানে 1 মাস অথবা 25 দিন আমরা ঘর আটকে রেখে মারে ছেড়ে দেই। মারে ছেড়ে দেওয়ার পর আমরা 2 মাস 2.5 মাস বয়সে আমরা বিক্রি করে দিই। 25,000 অথবা 22,000 23,000 বিক্রি করে দেই। আমরা সবসময় আর কি ডিমের হাঁসটাই পালি বেশি। যে আসে বয়স 10 মাস অথবা 8 মাস বয়স হয়, হাঁসটা আমরা কিনে আনি অথবা আঙ্গরন থেকে রাখি। এটা ডিম পাড়ায়, আমরা সারা বছর ডিম পাড়াই। এটা ডিম পাড়ার সময় ভালো থাকে আমার ঘরে। আচ্ছা, কারণ বর্তমানে আমার ডিমের হাঁস আছে 450, ডিম পারে 350, 100 গ্যাপে আছে। তাপমাত্রা বেশি কারণে একটু ডিম শর্ট খাইছে, নাহলে ফুল বাড়ার ডিম থাকতো। ভাই অনেকে তো বলে আপনার হাঁস মানে পাললে হাঁস মইরা যায়, হাঁস এ হয়ে যায় ওই হয়ে যায়, এগুলো সম্পর্কে বলেন। হাঁস আপনার প্রথম অবস্থায় আপনার 25 দিনের সময় ডাক প্লেট করতে হইব, আর 25 দিনের সময় ডাক প্লেট করতে হইব। আর আপনার 70 দিন অথবা 75 দিনের সময় কলেরা করতে হইব। না করলে হাঁসের ব্যবসা চলবে না, হাঁস মারা যাবেই, এটা লাগবে। আচ্ছা, আর আপনার হাঁস পালন মানে মূলত কি বাচ্চা হাঁস পাললে লাভবান হওয়া যায় নাকি ডিম পাড়া হাঁস পাললে লাভবান হওয়া যায়? ডিমের হাঁসটা কিনতে গেলে আপনার টাকার পরিমাণটা লাগে বেশি। নতুন অবস্থা আপনার বাচ্চা থেকে শুরু করাটাই ভালো। আচ্ছা, বাচ্চা থেকে শুরু করাটাই ভালো। ডিমের হাঁস করলে আপনার টাকা লাগবে বেশি, বুঝতেন না, ডিম পারতো না, রোগ বিলাই চাপ দিব, আপনার সালাম সব লই দেবো। বাচ্চা অল্প পুঁজিতেই মানে আপনি ওই আগাইতে পারবেন আর কি, লাভ লস সব শেষ হয়ে যাবে। আচ্ছা,
তাহলে আপনার যারা হাঁস খামারি মানে আসতে চাইতেছে এই সেক্টরে, মানে তারা কি আসলে এই সেক্টরে আসাটা কি ভালো হবে? মানে আপনার বর্তমানে অনেকেই তো বর্তমান যুগে আপনার হাঁস আবদ্ধ অবস্থায় মানে পালাটা কঠিন, মানে অনেকে বলে আবদ্ধ অবস্থায় ফুল ব্যবসা হয়, অনেক কিছু হয়, হয় না। মাস আর জিনিসটা হলো আপনার ছাড়া থাকলে এটা আপনার সবসময় ফলন ভালো পাওয়া যায় আর কি। আপনি সারাদিন মাঠও খাইলেও সন্ধ্যাবেলা আনলে আপনি কিছু খাবার দিলেন, ফুল প্রোডাকশন ডিম থাকবো আর কি। আচ্ছা, আর অনেকেই আপনার বলে যে আমার তো ভাই পুঁজি নাই, আমার তো টাকা পয়সা নাই, আমি কি হাঁস পালন করতে পারবো? এরকম যদি হয় তাহলে কি মানে তারা কি আসলে করতে পারবে? তো অল্প থেকে অল্প দিয়ে শুরু করা লাগবে, অথবা 100 200 দিয়ে শুরু করা লাগবে। অল্প পুঁজি থাকলে আপনার 200 বাচ্চা আনবে গেলে, ধরুন খাকি গেমে 80 বাচ্চাটা আনবে গেলেও আপনার 30 টাকা 35 টাকা পিস লাগতে পারে। আচ্ছা, 30-35 টাকা। 30-35 টাকা পিস আপনার ওটা জলম হইলে আপনার ডিম আনতে আনতে আপনার 300 350 টাকা খরচ হইব একটা হাঁস প্রতি। তাহলে আপনার ওই আপনি বেশি যে বড় হাঁস না কিনা ছোটো বাচ্চা ভালো হলে সমস্যা নাই। আচ্ছা, এখন আপনি যে হাঁস মানে এ পর্যন্ত আপনি যেহেতু 2017 থেকে নাকি বললেন, কত থেকে? আমি একবার করোনার সময় একটা মার খাইছিলাম, কঠিন মার খাইছিলাম, 750 হাঁস মারা গেছিল, মানে কলার রোগ, এখন ভ্যাকসিন পাইছিলাম না দেশে গ্যাঞ্জামের কারণে। পরে তারপর থেকে 2 বছর গ্যাপ আছিল, তারপর আবার 3 বছর আলাদা শুরু করে 3 বছর ভালোই লাভ হয়েছে। তাহলে আমাদের এই ফুলবাড়িয়াতে আপনার হাবিব ভাই হাঁসের ব্যবসা করে লাভবান আছে, এটা মানে আপনার সত্য? ফুলবাড়িয়া এরিয়ার মধ্যে মানে আমি 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 হাবি করে না করলে হাঁস পালে যে কোনো লোকে চিনবো। হাবি মানে কবুতর আসলে বিখ্যাত আমি। আচ্ছা, ফুলবাড়ি থানার ভিতরে কবুতর হাঁসের জন্য বিখ্যাত। কবুতর ফার্ম আছে বাড়িতে, আর কি না এনে খালি শুধু হাঁস পালি। কবুতর ফার্ম হচ্ছে বাসায়? বাসা। আচ্ছা, আর হাবিব ভাই এই যে আপনার মনে করেন এই ইটা করছেন, মানে এইখানে যে আপনার এই মানে এটা টোটাল করছেন, এটা তো মানে কত টাকা মতো খরচ হয়েছে? এগুলো অল্প টাকা খরচ হয়েছে, নেট লাগাইছি 5000 টাকা, আর ওর উপরে কম্বল লাগছে, কম্বলে আর পিরপালে লাগছে মাত্র 1300 টাকা। তার মানে কম পয়সায় ঘর আর কি। এটা মনে করেন জন্মলে 10-12 হাজার টাকা মেকআপ হয়ে গেছে। দেখেন, মানে যদি ইচ্ছা থাকে কারো, মানে আমার কথা হচ্ছে যদি কারো ইচ্ছা থাকে, সে কিন্তু এরকমভাবে 10-12 হাজার টাকা দিয়ে মোটামুটিভাবে কিন্তু একটা আপনার তিরপাল দিয়ে, হ্যাঁ, 500 হাঁসের একটা ঘর কিন্তু সে অনায়াসে করে ফেলতে পারে। তো আসলে ইচ্ছা থাকলে যে উপায় হয়, এটার জ্বলন্ত প্রমাণ হচ্ছে আমাদের হাবিব ভাই। তো হাবিব ভাই, আপনার এই হাঁসটা মানে আপনি যে খামার করতেছেন, সেক্ষেত্রে আপনার সুবিধাগুলা অসুবিধাগুলো বলেন আমাদেরকে। মানে আপনি এখানে হাঁস পালন করার পরে সুবিধাগুলো কি হচ্ছে আর অসুবিধাগুলো কি হচ্ছে? আমার আঁশের সিস্টেম হলো প্রকৃতভাবে আর কিছুদিন পর আটকা পড়লে আঁশের সকালে আর বিকালে 2 বেলা খাবার দিব, আর দুপুরও খালি চালাবো কচ্চা পানির কচ্চা আছে না, বড় কচ্চাগুলা, বাসা পানি উপরে থাকে কচ্চাগুলা, সারাদিন শুধু কচ্চা খাবো। বিকালে ধান আর খাদ্য লেয়ার লেয়ার মুরগির যেটা খাওয়ায়, ব্রয়লার লেয়ার মুরগির যেটা খাওয়ায় লেয়ার লেয়ার খাদ্য আর ধান সমান সমান অর্ধেক আওলা। আর রাত্রেবেলা দিন পানি, আর লগে একটা ভিটামিন চালামো ডেলি রেগুলার ভাইটাল বি নাবানা গ্রুপ। আর কিচ্ছু লাগবে না। আর আমাদের স্যালাইন লাগবে, তাপমাত্রা বেশি থাকলে স্যালাইন লাগবে, স্যালাইন চালাই লাগবে। আপনি যে রেনাটার চালাইতে পারেন, স্কোয়ারে চালাইতে পারেন, এক পিস চালাইতে পারেন, আপনার ব্যক্তিগত ব্যাপারে সমস্যা নাই। স্যালাইন চালাই লাগবে আমরা রেগুলার ডিম প্রোডাকশন সুন্দর থাকবো আর কি, প্রোডাকশন ঠিক রাখার জন্য। হ্যাঁ, ঠিক রাখার জন্য। ভাইটাল বিটা চালাইলে আর দুর্বল হইতো না, ডিমের প্রোডাকশন ভালো থাকবে আর কি। অনেকেই আছে আপনার দেখা যাচ্ছে যে আপনার 4 মাস 5 মাস বয়সের হাঁসের বাচ্চা আপনার হাঁস কেনার পরে দেখা গেছে তারা লস খায়। কারণ হচ্ছে আপনার ওই বলে যে 4 মাস বয়স, কিন্তু ওই হাঁস আপনার 1 বছর ধরে ডিম পারে, এরকম কিন্তু আপনার হয়। তো সেই ক্ষেত্রে আসলে আপনাদের পরামর্শ কি? 4-5 মাস যে বলে যে ডিম পারে না, আপনার ওগুলো বাস তো আপনার নিজে একটা জিনিস না জানলে ব্যবসাটা করাটা সঠিক হয় না। আমরা তো এটাই দেখা যাচ্ছে, আমাদের প্রবাসী ভাইরা হঠাৎ করে আইসা ওনাকে 2 লাখ টাকা ইনভেস্ট করে ফেলায়। মানে আপনার দেখা গেছে আপনার যে কোনো জিনিস আগে মনে করেন যে শিখতে হইব, আপনার শিখতে আপনি জানেন না, ভালো খামারির লাগে যোগাযোগ করবেন যে ভাই এটা আমি করতে চাই, এটা কিভাবে হবো। ওই খামারি তো আপনার যে প্রকৃত খামারি লোক, হ্যাঁ কোনো সময় মানে অসযুক্তি দিত না, সযুক্তি দিব অবশ্যই। তাহলে করবো এমনি এমনি করেন, তাহলে আপনার ভালো হইব। আপনি এই যে এখন যে বর্তমান যুগে হাঁস পাওয়া যায় 20,000 23,000 24,000 করে হাই কোয়ালিটি হাঁস পাওয়া যায়, হাঁসে প্রোডাকশন ডিমের প্রোডাকশন মিলতো না। হাঁসে প্রোডাকশন মিলবো যে হাঁসে বয়স প্রকৃতভাবে 8 মাস হয়, 8 মাস হওয়ার পরে প্রোডাকশন সুন্দর মতো আসবে ডিমের প্রোডাকশন। এর আগে ডিমের প্রোডাকশন সুন্দর মতো আইতো না। ধরুন আপনার হাঁস আছে 1000 মধ্যে ডিম থাকবো 250 200 300 আর উঠবো না। 8 মাস ফুল মানে 8 মাস বয়স হয়ে গেলে হাঁসের প্রোডাকশনটা ফুল আইব। আচ্ছা, মানে যারা প্রকৃতভাবে ব্যবসা করে হেরা ওই হাঁসের বয়স অনুযায়ী হাঁস কিনে আর কি, মানে বুঝতে পারে আর কি। হ্যাঁ। আরেকটা বিষয় হাবিব ভাই, এখানে আপনারা যে হাঁস পালন করতেছেন, এখানে কি কোনো সমস্যা হয় বা অসুবিধা হচ্ছে? না, আলাদার মতো কোনো সমস্যা হয় না। আমি প্রায় 3 বছর হাঁস পালতেছি না। 3 বছর ধরে পালতেছেন? আমার বাড়ি থেকে 1 কিলো দূরে। বন্ধুরা, এখানে আমি একটা কথা বলি,
হাবিব ভাই এখানে হাঁস পালন করতেছে, আর এইখানে একটা প্লাস পয়েন্ট হচ্ছে এই আপনার হাঁস পালনের যে ঘরটা দেখলেন, যে এরিয়াটা দেখলেন, এটা পাশে হচ্ছে একটা বড় বিল। তো আসলে এই বিলটা থাকার কারণে দেখা যাচ্ছে হাবিব ভাই এখানেই 3 মাস আপনার আসলে বন্ধ ছেড়ে মারা ছেড়ে আর ভাই মানে এই মাঠে আপনার চড়ায় উনি কিন্তু আপনার কিছু টাকা এখান থেকে আপনার আর্ন করতে পারে। আমরা যারা মনে করেন আবদ্ধ অবস্থায় পালতে চাই, সেই ক্ষেত্রে সেটা আসলে মানে আবদ্ধ অবস্থায় হাঁস পাললে আসে বয়স আপনার 8 মাস বয়সে হাঁস কিনতে হইব। আচ্ছা 8 মাস বয়সে হাঁস কিনবেন, আপনি ঠকবেন না। মানে হাঁসটা আপনার ঘরে ঢুকলো, ঢুকার পরে আপনি খাওয়ান খাওয়াইতেছেন, অর্ডারও খাইতেছে, হয়তো বা 15 দিন 20 দিন পর থেকে আপনার লাভের সংখ্যা বাইরে আইব, মানে ডিমের সংখ্যা বাইরে আইব, আপনি বাজার পাইবেন ভালো। আচ্ছা ঠিক আছে হাবিব ভাই, আপনার ওই হাঁসগুলো চলেন দেখি, ওইখানে যে হাঁসগুলো চলেন আমরা দেখি। তো হাবিব ভাই আজকে আমাদের ওই মানে ওইখানে কিছু হাঁস আছে, ওইগুলো দেখানোর জন্য নিয়ে যাচ্ছে। তো চলুন বন্ধুরা আমরা ওইখানে যাই, হাঁসগুলো দেখি। ওই মালে অফ কেমন শূন্য যায়, গল্প শূন্য যায়। তো 9,000 আপনার হাঁস ছিল, ওইগুলো আপনার কি মানে সব মানে জাতের ছিল, উন্নত জাতের না? সব খাই ক্যাম্বেল আছে, সব খাকি ক্যাম্বেল। খাকি ক্যাম্বেল তো মানে বর্তমানে লাভজনক। খাই ক্যাম্বেল প্রচুর ডিম পারে। হ্যাঁ জিন্ডিং হাঁসটা ডিম পারে কম, খাই ক্যাম্বেল ডিম পারে বেশি। তো আমরা এখন হাবিব ভাইয়ের সাথে ওই হাঁসগুলো দেখার জন্য যাচ্ছি। এই ডিম দেখেন, ডিম দেখেন ডিম দেখেন, এই দেখেন আপনার বিল, এগুলি হাঁস রাখে। এই বিলে হচ্ছে হাবিব ভাই হচ্ছে আপনার এখানেই হাঁস রাখে। দেখেন বিলটা কত বড়। কাকুলি না? এখানে কতগুলো আর? আড়াইশো বিক্রি করছে। এগুলো নিয়ে তো ছাড়ে না, বন্ধ ছাড়ে না, গরমে ইয়ে লাগে।